তো কোম্পানিদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা ফিডের রেটটা একটু মানে মাত্রাশীলে আনেন, ঠিক আছে। বাচ্চার রেটটা একটু কম আনেন, ঠিক আছে। আগে তো ফিট ছিল ঠিকই, আগে তো 2000 টাকা 2200 টাকা ফিট ছিল, তখন আপনারা কিভাবে চালাইছেন কোম্পানি? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যদি দেখেন আজকে এইগুলো হচ্ছে আপনার আজকে 26 দিন বয়স, এইগুলো এখানে 1320 পিস আছে এখানে, আর ওইখানে আছে আপনার 800 পিস, ওইগুলো আপনার আজকে 38 দিন বয়স আজকে। তো ওইগুলো ছাড়তে পারতেছি না, বাজারটা অনেক খারাপ, ঠিক আছে, যার কারণে ছাড়তে পারতেছি না। তো এখানে আমি কালকে থেকে শুরু করে 150 টাকা কেজি বিক্রি করতেছি, প্রায় 500 পিসের মতো বিক্রি হয়ে গেছে, আর 300 পিসের মতো আছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে সাংবাদিক ভাইয়েরা, আমি কিছুদিন আগে দেখছি মুরগির বাজারটা যখন একটু বাড়ে 80 টাকা 200 টাকা হয়ে যায়, তখন জায়গায় জায়গায় থেকে বিভিন্ন সাংবাদিকের মানে আমদানি হয় আর কি। তারা নিউজ করে যে মুরগি বয়কট করুন, মুরগি বয়কট করুন, এত রেট দিয়ে মুরগি বয়কট করুন। তো আজকে এখন বাজার হচ্ছে আপনার 130 টাকা 35 টাকা কেজি। একটা খামারের ভিতরে খরচ আছে আপনার প্রায় 145 টাকা 150 টাকা কেজি খরচ আছে একটা মুরগির পিছনে, ঠিক আছে। তো তারপরে আপনার লিডার খরচ আছে, মেডিসিন খরচ আছে, ইলেকট্রিক বিল আছে, ঠিক আছে, লেবার খরচ আছে। তো ওই খরচগুলো বাদ দিয়েও যদি 35 টাকা কেজি মুরগি বিক্রি করতে হয়, এক একটা খামারি বাঁচার সম্ভাবনা খুব কম আর কি। তো বেশি দিন বাঁচতে পারবো না, আশা করি সে ওই খামারিটা বেশি দিন বাঁচতে পারবো না। তো আমরা যারা মুরগি পালতেছি তারা এত কষ্ট করে মুরগি পাইলে, সারা মাস মুরগি পাইলে যদি এক একটা সিঁড়ি থেকে লাখের উপরে লস হয়, তো ওই খামারিটা কীভাবে বাঁচবো আপনারা বলেন, ঠিক আছে। তো আমার দেখা যাচ্ছে এখন প্রায় 2000-এর উপরে মুরগি আছে, রেডি মুরগি, ঠিক আছে। তো আমি যদি এই 35 টাকা 30 টাকা কিলো বিক্রি করি, তাহলে আমার প্রায় 1.5-2 লাখ টাকার মতো লস হবে আর কি। একবার 1.5-2 লাখ টাকা লস হবে। এই 2 লাখ টাকা যদি লস হয়, এই টাকাটা আমি কয় বছর পরে উঠাবো, ঠিক আছে। আমারটা বাদ দিলে আপনারা কয় বছর পরে উঠাবেন, ঠিক আছে। তো বিভিন্ন সাংবাদিকরা আগে নিউজ করেন যে মুরগি বয়কট করুন, মুরগির রেট বাড়তি, ঠিক আছে, ব্রয়লার মুরগির রেট কেন এত হবে, ঠিক আছে, এই মুরগিকে বয়কট করুন। তো এখন আপনারা কোথায়? এখন আপনারা নিউজ করেন, নিউজ করে বলেন যে মুরগির বাজার এত কম কেন, ঠিক আছে। এখন তো ওটা বলবেন না, শুধু আপনারা আপনাদেরটা দেখবেন, ঠিক আছে। কিছু কিছু ইউটিউবার আছে যারা ভিউ পাওয়ার আশায়, একটু ফেমাস হওয়ার আশায় এই আজে বাজে নিউজগুলো করে থাকে। তো এখন তো আপনারা কেউ নিউজ করতেছেন না, এখন খামারিদেরকে আপনারা বাঁচান, নিউজ করে মানুষকে দেখার সুযোগ করে দেন যে খামারে যে কীভাবে মরতেছে, আমরা কীভাবে মারা দিতেছি, ঠিক আছে। এটা দেখান, দেখে একটু মজা নেন আপনারা, মজা নেন। আপনারা মজা নিলে আমাদের ভালো লাগবো আর কি, নেন মজা, সমস্যা নেই। আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবো। আমরা তো মারাই গেছি, আমাদের তো বাঁচার উপায় নাই এখানে। 35 টাকা কিলো মুরগি বিক্রি করে 2 লাখ টাকা লসের সম্মুখীন হয়ে খামার বন্ধ করে বসে থাকবো, তাছাড়া আর কি উপায়? আমাকে তো কিছু করার নাই এখন, ঠিক আছে, আমাকে তো মানিয়ে নিতে হবে। এখন এই মুরগি তো আমি চাইলেও বেশি দিন রাখতে পারবো না। এগুলো একটা 30 দিনে ব্রয়লার সেল দেয়, ওই ব্রয়লার হয়তো রাখলে পরে সর্বোচ্চ আমি 37 দিন 38 দিন, সর্বোচ্চ 40 দিন রাখতে পারবো, তার বেশি তো এগুলো রাখা সম্ভব না। এই ব্রয়লার মুরগি তো আপনারা জানেন সবাই যে নির্দিষ্ট একটা টাইমে এগুলো সেল হয়, ঠিক আছে। এই মুরগিটা এমন একটা মুরগি, এটা আপনি চাইলেও ওভার রাখতে পারবেন না, ঠিক আছে। 2 4 5 দিন 8 দিন 10 দিন রাখতে পারবেন, তার বেশি রাখতে পারবেন না। তো এইগুলা কিন্তু আমার দেখা গেছে যে 10 দিন পরে 10 দিন ওভার রেখে আমার বাধ্য হয়ে এইগুলা লস যদি 2 লাখ টাকা 3 লাখ টাকাও যায়, আমার বাধ্য হয়ে এগুলো সেল দিতে হবে, উপায় নেই, আমার কোনো উপায় নাই, সেল দিতে হবে। তো এই যে লসের সম্মুখীন আমরা হাজার হাজার খামারেরা হইতেছি, এই লসের দায়ভার তো কেউ নিব না আমাদের ছাড়া, ঠিক আছে। এখন আপনারা আগে তো অনেক অনেক কথা বলছেন, ঠিক আছে, মুরগিকে বয়কট করে দেন, ডিমকে বয়কট করে দেন, ঠিক আছে। এখন আপনারা কোথায় গেছেন? এখন একটু নিউজ করেন, আমাদের পক্ষে একটু কথা বলেন, তাহলে আমরা মনে শান্তি দিতে পারবো যে না, কিছু কিছু সাংবাদিক ভাইরা আছে আমাদের সাথে আছে, ঠিক আছে। হয়তো আপনার দ্বারাতে ওই রকম কিছু নাও হতে পারে, কিন্তু আপনি মানুষকে বলেন, ঠিক আছে, প্রচার করে দেন, সরকারের উপর সরকারকে দেখান, এইগুলো ভিডিও করে করে দেখান যে একটা খামারি এই যে কীভাবে মারা যেতেছে। আপনার 50 টাকা করে খরচ করে 150 টাকা খরচ করে যদি 30 টাকা কেজি বিক্রি করতে হয়, কেজিতে তো 20 টাকা করে নাই, ঠিক আছে। তাহলে আমার 2000 মুরগি আছে না, 2000 মুরগিতে হিসাব করেন তাহলে কত? প্রায় 2 লাখ টাকার মতো বেঁচে যাবো। এইগুলো লসের দায়ভার কে দেবো? আমরা কি করব? দেখা গেছে লস খাইয়া আমরা খামার বন্ধ করে বসে থাকবো আর কি, ঠিক আছে, আমরা খামার বন্ধ করে বসে থাকবো। তো আপনারা যারা মুরগি পালতেছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখেন। আর আমি আজকেও ঢাকাতে কথা বললাম, বাজার দেখতেছি হালকা একটু বাড়ছে আর কি, গতকালকের তুলনায় একটু বাড়ছে, মানে 1 টাকা 3 টাকার মতো এরকম বাড়ছে।
তো এই বাড়াতেও আমাদের কিছু হবে না, আমাদের মিনিমাম এইগুলোর রেট লাগবে আপনার 50-এর উপরে, তাহলে খামারি বাঁচবো আর কি, তাছাড়া বাঁচার মতো কোনো ক্যাপাসিটি নাই, ঠিক আছে। আর যারা অধিক রেটে বাচ্চা উঠাইছিলেন তাহলে তো আরও মরা, যেমন আমার এই বাচ্চাটা হচ্ছে আপনার 42 টাকার বাচ্চা, ওই সেটের বাচ্চা হচ্ছে 48 টাকার বাচ্চা। আর অন্য অন্য কোম্পানি, আমি তো নারিশ কোম্পানির বাচ্চা উঠাইছি, অন্য অন্য কোম্পানি আপনার 60 টাকা করে বাচ্চা খামার উঠাইছি। অলরেডি আমার এখানে একটা খামার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, প্রায় লাখের উপরে লস, ঠিক আছে, লাখের উপরে লস, খামার বন্ধ করে বসে আছে। তো আমরা তো আমাদের অন্য কোনো আর নেই, আমরা এই খামার নিয়ে আর কি সবসময় পড়ে থাকি। তো আমাদের যদি এইভাবে মারে তাহলে আমরা যাব কোথায়, আর আমরা কী করব বলেন, সেটা আপনারাই বলেন। এই 2 লাখ টাকা লস হইলে একটা খামারের থাকে কি? আরও যারা বেশি মুরগি পালতেছেন তাদের তো আরও বেশি হবে, ঠিক আছে, তো তাদের থাকবোটা কি বলেন? তাহলে কি করতে হবে, খামার বন্ধ করে দিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করে, এত লাখ টাকা তো ফার্ম দিয়ে, এগুলোর পিছিয়ে একটা রিস্ক নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, যদি মাস শেষে কিছু নাই হয় তাহলে কি করার বলেন? এগুলো আসলে জায়গা পয়সা লাস্টে রেন সুস্থ হবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আর কি এখন, যেটা দেখতেছি আর কি আমি। আমরা ঈদের মধ্যে, আমরা জানেন যে ঈদের মধ্যে ভালো একটা বাজার হয়, কিন্তু আমরা ঈদের মধ্যে কিন্তু ওই বাজারটা পাই নাই, ঠিক আছে, ঈদের মধ্যে আমরা ওই বাজার পাই নাই। পহেলা বৈশাখে একটা ভালো বাজার হয়, আমরা পহেলা বৈশাখে ওই বাজারটা পাই নাই। এগুলো আমি বুঝতেছি না, এটা আসলে সিন্ডিকেট আমাদেরকে কেন এরকম মারতেছে। কোম্পানি কিন্তু ঠিকই টিকে আছে, কিন্তু আমাদের মতো খামারি যারা আছে তাদেরকে কিন্তু একদম সেই দিতেছে মেয়েরা, ঠিক আছে। তো আমি কোম্পানিদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাচ্চার রেটটা একটু সীমিত করেন, ফিডের রেটটা একটু সীমিত করেন। আপনারা যদি এইভাবে রেট সবসময় বৃদ্ধি করে রাখেন তাহলে আমরা খামারিরা কিন্তু একদম শেষ হয়ে যাব, আমাদের দেখার মতো কেউ নেই, আপনারা ছাড়া আমাদের দেখার মতো কেউই নাই। তো কোম্পানিদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা ফিডের রেটটা একটু মানে মাত্রাশীলে আনেন, ঠিক আছে, বাচ্চার রেটটা একটু কম আনেন, ঠিক আছে। আগে তো ফিট ছিল ঠিকই, আগে তো 2000 টাকা 2200 টাকা ফিট ছিল, তখন আপনারা কীভাবে চালাইছেন কোম্পানি, ঠিক আছে, বাচ্চার রেট ছিল 18 টাকা 22 টাকা, তখন কীভাবে চালাইছেন? এখন সেই বাচ্চা আপনার 60 টাকা করে কিনতে হয়, সেই ফিটের বাচ্চা এখন 3500-3600 টাকা করে কিনতে হয়। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, যে কোম্পানিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা ফিডের রেটটা একটু সীমিত করেন, বাচ্চার রেটটা একটু সীমিত করেন, তাহলে হয়তো আমরা খামারিরা বাঁচবো আর কি। আমরা যাবো কোথায় বলেন? আপনাদের কাছে বলার মতো কথা আছে আমাদের, কিন্তু আসলে বলতে পারতেছি না, ওইরকম ভাষা নেই বলার মতো। কারণ আমরা যদি এরকম লসের সম্মুখীন হই, প্রায় বছর এরকম লসের সম্মুখীন হই, তাহলে কিন্তু আমাদের এই খামার বন্ধ করে বসে থাকতে হবে, আমাদের আর কোনো উপায় থাকবো না। তো আমি, যারা মুরগি পালতেছেন একটু ধৈর্য ধরেন, ঠিক আছে। আর এখন যে গরম, মুরগি প্রত্যেক দিন 8টা-10টা করে মুরগি মারা যায় খামারে, এই হিট স্ট্রোক হয়ে। তো এইগুলো তো আসলে দেখবো না, এগুলো আসলে সাংবাদিকরা দেখবো না, এগুলো যে একটা 10টা মুরগি মারা যাওয়া মানেই 5000 টাকার মুরগি একদিনে মারা যাওয়া, এটা তো দেখবো না তারা। তারা শুধু দেখবো যে বাজার কখন বাড়ে, নিউজটা তখনই আল্লাহর রহমতে করা শুরু করে দেবো আর কি। তো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।